হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো প্রশান্ত নীলের সালার মুভিটা আর কি রিলিজ হয়ে গেছে থিয়েটারে। তো আমি এইমাত্র জাস্ট দেখে আসছি সালার মুভিটা। তো সালার মুভিটা আমাকে কেমন লাগলো সেটা বলার আগে আমি একটা কথা বলতে চাই যে সবার মনে এখন একটা প্রশ্ন জাগছে যে এই যে সালার মুভিটা, এটা কি কেজিএফ ইউনিভার্সের সাথে কোনো লিঙ্ক আছে? তো আমি আপনাদেরকে বলে দিই, না, কোনো লিঙ্ক নেই। কেজিএফ ইউনিভার্সের সাথে সালারের কোনো লিঙ্ক নেই। এই এক্সপেকটেশন নিয়ে মুভিটা কিন্তু দেখতে যাবেন না। আর হ্যাঁ, সালার একটা এমন টাইপের মুভি আমাকে কেমন লাগলো সেটা, সালার হচ্ছে একটা মাস অ্যাকশন থ্রিলার মুভি। যারা আপনারা মাস সিনেমা খুব পছন্দ করেন, মারপিট, ঠিক আছে, ভায়োলেন্স, এই সব সিনেমা যদি আপনারা পছন্দ করেন, এই সিনেমাটা অবশ্যই আপনাকে ভালো লাগবে। কারণ এই মুভিতে ভরপুর অ্যাকশন, ভরপুর ভায়োলেন্স, বিশাল লেভেলের অ্যাকশন, যেগুলো সিকোয়েন্সগুলো দেখিয়েছে বিশাল বিশাল। প্রভাসকে তো কোনো কথাই বলছে না, প্রভাস শুধু মেরেই যাচ্ছে। মানে এরকম ভায়োলেন্স যেসব আপনারা পছন্দ করেন, যদি পছন্দ করেন তাহলে এই মুভিটা আপনার দেখা উচিত। অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। কারণ যদি মনে করেন, হ্যাঁ, এরপর আমি বলেছিলাম যে কেজিএফ এর সাথে সালারকে গুলিয়ে ফেলবেন না, কারণ কেজিএফ আলাদা, সালার আলাদা। হয়তো হ্যাঁ, হয়তো থিমস, গ্রাফিক্স, ঠিক আছে, অনেক কিছু, সাউন্ড, অ্যাকশন, অনেক টাইপের। আর যেহেতু প্রশান্ত নীল ডাইরেক্টর, তো সেই টাইপের যদি সেগুলো কিন্তু এটাকে তাভাবে ওটাকে গুলিয়ে ফেলবেন না যে কেজিএফ এর সাথে সালার কম্পেয়ার কোনোদিন করবেন না, কারণ দুটো পুরোপুরি মুভি আলাদা। তো গাইজ, মুভির শুরুতেই আর কি স্পেশাল থ্যাঙ্কস বলে একটা বিরাট বড় অ্যাক্টারের নাম আছে, আমি বলবো না কারণ স্পয়লার হয়ে যাবে। সেই অ্যাক্টারটা কিন্তু একটুও মুভিতে কোনো সিন নেই, কোনো কিছু নেই। এবং এই মুভিটার যখন শুরুতে যখন এই অ্যাক্টারটার নাম আসে, তো পুরো থিয়েটার চেঁচাচ্ছে, হই দিচ্ছে, কিন্তু এই অ্যাক্টারটার একটুও কোনো মুভিতে সিন নেই, একটুও কোনো মানে তাকে দেখাই গেল না মুভিটাতে। তো গাইজ, এই মুভিটার কাহিনীতে যদি আসি, তো এই মুভিটার আর কি কাহিনী হচ্ছে দুটো ছোটবেলাকার বন্ধু এবং খানসার নামে একটা বিশাল সাম্রাজ্য আছে। সেই সাম্রাজ্যর আর কি 3টে কাবিলে আছে, সেখানে সেই গদ্দিটা নেওয়ার জন্য সবাই আর কি প্ল্যান করছে। এটাই হচ্ছে কাহিনী। এই কাহিনীকে ডেভেলপ করতে 3 ঘন্টা সময় নিয়ে নেবে, যে মুভিটার ডিউরেশন আর কি 3 ঘন্টা। তো গাইজ, এই মুভির যে ফার্স্ট হাফটা, এই ফার্স্ট হাফটা আমাকে কেমন লাগলো সেটা হচ্ছে যে এই মুভিটার যে ফার্স্ট হাফটা পুরো মানে কেমন একটা ওভার পাওয়ার লাগছিল। কারণ প্রভাসকে সবাই দেখে ভয় পাচ্ছে, ওর মাকে দেখে সবাই ভয় পাচ্ছে, যেখানে সবার মনে একটা কিউরিসিটি বাড়ছে, কিন্তু উল্টো দিকে আবার কি হচ্ছে, একটা জিনিসটা ওভার রিয়াক্ট হয়ে যাচ্ছে। ওভার রিয়াকশন মনে পড়লো যে শ্রুতি হাসান, এই যে ক্যারেক্টারটা, এর বিশাল ওভার অ্যাক্টিং করেছে, সে ওভার রিয়াক্ট করেছে সব জিনিসে, যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন মুভিটা। এনিওয়ে, এই মুভিটার প্রতিটা সিন আপনাকে কেজিএফ এর কথা মনে করাবে, কারণ প্রশান্ত নীল ডাইরেক্টর। তো গাইজ, এর যে সেকেন্ড হাফটা যখন আরম্ভ হবে, তো সেকেন্ড হাফটা আর কি মানে ফার্স্ট হাফটার আগে, ইন্টারভেলের আগে পর্যন্ত একটা বিশাল 20 মিনিটের একটা অ্যাকশন সিকোয়েন্স আছে, যেটা আপনাকে খুবই ভালো লাগবে। তারপর যে সেকেন্ড হাফটা আরম্ভ হবে, একটা ব্যাক স্টোরি রান করবে, যেটা অনেকটাই বড় ব্যাক স্টোরি, যেখানে আমরা পুরো মশলাটা বুঝতে পারি। কিন্তু এই যে ব্যাক স্টোরিটা, এই যে সেকেন্ড হাফটা খুব স্ট্রেচি ফিল হবে, আপনাকে মনে হবে। আর গাইজ, এর অ্যাকশনের যদি কথায় আসি, এর অ্যাকশনের কথায় আপনার কোনো দোষ দেওয়া যাবে না, কিছু হবে না, কারণ এটাই হচ্ছে তার মুভিটার মেন হিট আর কি। এখানেই হিট করেছে মুভিটা, অ্যাকশন, যেখানে কোনো দোষ নেই, কোনো কিছু নেই, একদম প্রপার অ্যাকশন, যেটা মাস ফিল্ম, যার অ্যাকশন বিশাল বিশাল। আপনাদেরকে দেখলে অবাক হয়ে যাবেন আপনি অ্যাকশনগুলো। যদি আপনি একটা মাস থ্রিলার যদি পছন্দ করেন, অবশ্যই মুভিটা দেখতে যান। কিন্তু হ্যাঁ, এই মুভিটাই যেন প্রভাসকে একটু অ্যাক্টিংয়ের দিক থেকে খামতে লেগেছে, কারণ এমনিই লাগে প্রভাসকে, সে বেশি চুপচাপ আছে। আমি যখন ফার্স্ট মুভিটা স্টার্ট করলাম, যখন 20 মিনিট যখন প্রভাস কোনো কথা বলছে না, তখন আমি ভাবলাম যে এটা কি অ্যানিম্যালের ববি দিয়াল নাকি, যে বোবা নাকি প্রভাস, কোনো কথাই বলছে না, শুধু মেরে যাচ্ছে, কোনো রিয়াক্ট করছে না কিছুতে। হ্যাঁ, তবে প্রভাসের অ্যাটিটিউডটা বিশাল লাগছিল, কারণ তার যে অ্যাটিটিউড, তার যে রিয়াক্ট, মানে খুবই ভালো, ওগুলো খুবই ভালো লেগেছে। কিন্তু তাকে তো কিছু বলতে হবে, কথা বলতে হবে, ডায়লগ ডেলিভারি দিতে হবে, সেগুলো প্রভাসের একটু মানে খামতি দেখা গেছে মুভিতে। ওভারঅল মুভিটা একটা ভালো মুভি, খারাপ বলবো না, কারণ ভালো লেগেছে আমাকে অ্যাকশন সিকোয়েন্সগুলো, যেগুলো মাস থ্রিলার এন্টারটেনমেন্ট। যদি আপনাকে আমি আগেও বলেছি যে যদি আপনি মাস মুভি পছন্দ করেন, অ্যাকশন যদি মুভি পছন্দ করেন, অবশ্যই মুভিটা আপনাদেরকে ভালো লাগবে। তো অবশ্যই দেখা উচিত, যাদেরকে একটু অ্যাকশন থ্রিলার পছন্দ, তারা অবশ্যই দেখতে চান মুভিটা। তো গাইজ, এই ছিল আমার ছোট্ট একটা রিভিউ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর একটা লাইক করে দেবেন। আর মুভিটা যদি আপনারা দেখে থাকেন,
তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান মুভিটা আপনাদেরকে কেমন লেগেছে। আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটার পর যদি আপনাদেরকে অ্যাকশন থ্রিলার পছন্দ হয়, মাসালা মুভি যদি পছন্দ হয়, মুভিটা দেখে আসুন। তো চলুন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়।